সুখে আনন্দেতে কেউ কোনোদিন বউকে ডিভোর্সও দেয় না, কখনো বিচ্ছেদ হয় না। বলার উদ্দেশ্য, যদি দুনিয়ার আসবাবপত্রে কামাইয়ের মধ্যে যদি সুখ থাকতো, তাহলে দুনিয়ার সবচাইতে প্রথম নম্বরে যিনি ধনী তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হতো না। সুখ একমাত্র দিনের মধ্যেই আছে, ইসলামের মধ্যেই আছে। এই জন্যে কোরআন শরীফের মধ্যে এসছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানেরা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনারা সকলেই তার সন্তানদেরকে নসিহত করেছেন যে তোমাদেরকে দ্বীনের জন্যই বানানো হয়েছে, আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করবে না। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াকুব তার পোতা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, তিনিও তার সন্তানদেরকে বলছেন যে তোমাদেরকে আল্লাহ বানিয়েছেন দ্বীনের জন্য, সুতরাং তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। তাহলে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা সন্তান ছিল, একজন সন্তানই শুধু নবী ছিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাকি 11 ভাই ছিলেন, তাদের গোত্র থেকেই সমস্ত নবীরা এসেছেন। তাহলে তারাও মুসলমান ছিলেন, তাদেরকেও তাদের পিতারা বলে গিয়েছেন তোমাদেরকে দ্বীনের জন্য বানানো হয়েছে, আর আমাদেরকেও দ্বীনের জন্য বানানো হয়েছে। আমাদেরকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন তোমাদেরকেও দ্বীনের জন্য বানানো হয়েছে, সুতরাং তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যদি আমরা সুখে থাকতে চাই, যদি সত্যিকারের সুখ আমাদের চাই, তাহলে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ সেটা হচ্ছে দ্বীনের মধ্যেই আছে। আমরা দুনিয়ার মধ্যে ধোঁকায় পড়ে আছি, আমরা চোখে যেটা দেখছি মনে করছি এটার মধ্যেই সুখ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, চোখে দেখা সমস্ত জিনিসের মধ্যে সুখ থাকে না, চোখে দেখা জিনিসটাও অনেক সময় ভুল হয়। আমরা যারা অঙ্ক জানি, অঙ্ক করি, অঙ্কেতে অনেক সময় কোনো যদি বিয়োগ অঙ্ক পড়ে, বিয়োগ অঙ্কের মধ্যে ওপরে যদি শূন্য থাকে আর নিচেই যদি ছোট সংখ্যা থাকে, তাহলে ওপরের সংখ্যাটাকে কি ধরতে হয় জানা আছে আমাদের? বিয়োগ অঙ্কের মধ্যে যদি ওপরে শূন্য থাকে আর নিচেই যদি কোনো সংখ্যা থাকে, তাহলে বিয়োগ করতে গেলে শূন্যটাকে, ওপরের শূন্যটাকে কি ধরতে হবে? 10 ধরতে হবে, 10 ধরতে হবে, কিন্তু আছে শূন্য। কেন ধরতে হবে? এটা হচ্ছে অঙ্ক করার জন্যে, যোগফল বিয়োগফল মেলাবার জন্যে শূন্যটাকে 10 ধরতে হবে, না হলে আমরা ফলাফল পাবো না। কিন্তু চোখে দেখছি কি শূন্য, কিন্তু ধরতে হবে 10। সুতরাং চোখে দেখলেই যে সেটাই সুখ, তার মধ্যে সুখ, সেটা ঠিক না মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ। সুতরাং মাস যদি মনে করে আমি সুখে থাকার জন্যে, বর্তমান দুনিয়া ডিজিটাল জামানা, মাছ যদি মনে করে আমি পুকুরের পানিতে থাকবো না, আমি দামি অ্যাকোরিয়ামের মধ্যে থাকবো, তাহলে সেই মাছ কিন্তু অ্যাকোরিয়ামের মধ্যে সুখে থাকবে না, যতটা সুখ তার পুকুরের মধ্যে আছে। কোনো পাখি যদি মনে করে যে আমি খোলা আকাশে উড়বো না, ডিজিটাল জামানা, আমি সোনার খাঁচায় থাকবো, তাহলে আমার হয়তো সুখ পাবো, কারণ সোনার খাঁচা, দামি খাঁচার মধ্যে আমি থাকবো। যদি পাখি মনে করে যে আমি সোনার খাঁচায় থেকে সুখ পাবো, তাহলে সে কখনো সুখ পাবে না, কারণ তার খোলা আকাশেই তার জন্য সুখ লেখা আছে। আবার কোনো বনের হিংস্র প্রাণী যদি মনে করে যে আমি বনের মধ্যে কেন ঘুরবো, আমি খুব ভালো, দুনিয়ার মধ্যে সবচাইতে যেটা ভালো চিড়িয়াখানা সেটাতে থাকবো, সে যদি মনে করে, তাহলে তার সুখ হবে না। দামি জায়গায় থাকা হবে কিন্তু সুখ হবে না। ঠিক তদরূপভাবে আমরা আমাদের বাড়িতে সুখের অনেক আসবাব আছে, গরমকালের জন্য এসি লাগানো আছে, শীতকালের জন্য করে হিটার আছে, গিজার আছে, আবার অনেক রকমের জিনিস। কিন্তু মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যদি দ্বীনকে ছেড়ে দিয়ে যদি মনে করি দ্বীনের মধ্যে আমাদের সুখ নেই, ইসলাম আমাদেরকে বন্দী করে রেখেছে,
ইসলাম বড্ড বাড়াবাড়ি করে ফেলছে, আমাদেরকে কোনো কিছু করতে দিচ্ছে না, মনচাহি জিন্দেগি পালন করতে দিচ্ছে না। সুতরাং আমরা যা হোক করে যেমন খুশি আমরা চলবো। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ওটায় ধোকাই পড়তে হবে, ওর মধ্যে সুখ থাকবে না। যদি অর্থের মধ্যে, ধন সম্পদের মধ্যে যদি সুখ থাকতো, তাহলে দুনিয়ার বড় বড় যারা ধনী তারা তার অর্থের মধ্যে তাদের স্ত্রীরাও সুখ পেত, কারণ তাদের স্ত্রীদের ওই অর্থের মধ্যে সুখ তারা পাচ্ছে না, এই জন্য তাদের স্বামীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দামি বানিয়েছেন দামি জায়গায় রাখবার জন্যে। আর সেই দামি জায়গাটা দেখে এসে আল্লাহর নবী এই মেরাজের রাত্রে, আজকের রাত্রে তিনি দেখে এসছেন যে আমাদেরকে কোন জায়গায় গেলে আমরা সুখে থাকব, আমাদেরকে কোন জায়গায় দামি জায়গায় রাখা হবে, সেই জায়গাটা আজকের রাতে আল্লাহর নবী দেখে এসেছিলেন মেরাজে। আজ থেকে প্রায় 1500-1400 বছর আগে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আল্লাহ তাবারক তাআলার সাথে কথোপকথন শেষ করে, মসজিদে এতটুকুই বলা হয়েছিল যে আত্তাহিয়াত পর্যন্ত বলা হয়েছিল যে আল্লাহর সাথে তোহফা নেওয়া দেওয়া হওয়ার পরে আল্লাহ নবী ব্যাক করছিলেন। এই ব্যাক করার আগে আরো কিছু দেখেছিলেন। সেটা কি? যে আল্লাহ তাবারক তাআলা জিব্রাইল ফেরেশতা মারফত, জিব্রাইল মারফত আল্লাহ তাবারক তাআলা আল্লাহর নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছিলেন এই রাতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জান্নাতটাকে অনেক কষ্ট ক্লেশ দিয়ে ঘিরে রাখা। জান্নাতটাকে কষ্ট দিয়ে, পেরেশানি দিয়ে, অনেক মেহনত দিয়ে ঘিরে রাখা হয়েছে। কারণ কি? যে জান্নাতে যেতে হলে দুনিয়াতে কষ্ট করতে হবে, জান্নাতে যেতে গেলে দুনিয়াতে মেহনত করতে হবে, তবেই জান্নাতে যাওয়া যাবে। কেমন কষ্ট? যেই শীতকালে আমরা উপস্থিত ফজরের সময় বা এশার সময়, আমাদের মন চায় না যে ওযু করি, নামাজে মসজিদে আসি, কিন্তু মন না চাওয়ার পরেও যদি আমরা এই কষ্ট সহ্য করে ওযু করে মসজিদে যাই, তবেই এই কষ্টের বাদাওলাতে আল্লাহ জান্নাত দান করবে। এই জন্য জান্নাতটাকে কষ্ট পেরেশানি দিয়ে মেহনত দিয়ে ঘিরে রাখা। এই সমস্ত দেখার পরে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দিকে উকি মারলেন, তখন কি দেখলেন? যে জান্নাতের মধ্যে সবচাইতে বেশি যারা ছিল তারা ছিল গরিব মানুষ, দুনিয়ার মধ্যে যারা গরিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে বর্ণনা করছেন যে আল্লাহর নবী যখন জান্নাতের দিকে তাকালেন, জান্নাতের অধিবাসীদেরকে দেখলেন, তখন সেই জান্নাতের অধিবাসীরা বেশিরভাগ গরিব মানুষ। প্রত্যেক গরিব মানুষ কিন্তু জান্নাতে যাবে বলে এ আশা নেই, শিওর নেই। ওই গরিব যাবে জান্নাতে যারা তাদের গুরবতের উপরে সবর করেছে। অনেক আমরা দুনিয়াতে এলাকায় অনেক গরিব মানুষ আছে, কিন্তু তারা সবরকারী না। স্বামী একদিন যদি রোজগার না করতে পারে, তারে অনেক লানত করি আমরা। আমাদের মা বোনরা এমনও আছে যে স্বামী একদিন রোজগার করতে যায়নি বা তার রোজগার হয়নি, তার সবর নেই, তাকে অনেক লানত করলো, এই গরিব কিন্তু জান্নাতে যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই গরিব মানুষ জান্নাতে যাবে যারা তাদের গুরবতের উপরে সবর করেছে। তারা বড় লোকদের 40 বছর আগে তার জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে আসার পরে জাহান্নামের দিকে আসলেন। ওই আজকের রাত্রের কথাই বলছি, যে জান্নাত দেখা হওয়ার পরে যখন জাহান্নামের দিকে আসলেন, তখন জাহান্নামকে দেখলেন যে বহুত সুখ শান্তি আরাম আয়েশ দিয়ে জাহান্নামকে ঘিরে দেওয়া। কারণ মন চাহি জিন্দেগি দিয়ে জাহান্নামকে ঘেরা। কারণ দুনিয়ার মধ্যে মন চাহি জিন্দেগি চালালেই জাহান্নামে যাওয়া যাবে, আর জান্নাতে যেতে গেলে কষ্ট কেলে সবর ধৈর্য ধারণ করে দিনের ওপরে মেহনত করে করতে পারলে জান্নাতে যাওয়া যাবে। কিন্তু মন চাহি জিন্দেগি করলেই জাহান্নামে যাওয়াটা সহজ হবে।
মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তারপরে জাহান্নামে কি দেখলেন? যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে সামনের দিকে যেতে লাগলেন, তখন দেখলেন যে জাহান্নামের মধ্যে একটা তন্দুরি চুলো, আমরা অনেকে দেখেছি যে তন্দুর রুটি যেটা সেকা হয়, যে চুলোর মুখটা হয় সরু কিন্তু ভেতরটা হয় খোলাসা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে এই রকম চুলোর মধ্যে কিছু মানুষকে দেওয়া হয়েছে, আর চুলোর আগুন যখন খুব জোর তেজালো আগুন হচ্ছে, তখন আমাদের বাড়ির মা বোনেরা যখন ভাত ফোটায়, তখন ওই পানি ফোটার সাথে সাথে তলা থেকে কিছু ভাত উপরে ওঠে। ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দেখলাম যে ওই চুলোর ভিতরে কিছু মানুষ, আগুন যখন তেজ হচ্ছে তখন আগুনের সাথে উপরের দিকে উঠছে, আবার আগুন যখন তার তেজটা কমে যাচ্ছে তখন আবার ভিতরে ঢুকে যাচ্ছে, এইভাবে ওঠানামা করছে মানুষ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন যে হে ভাই জিব্রাইল, এইটা কিসের কারণে এই শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে হে আল্লাহর রাসূল, এই শাস্তি আপনার ওই সমস্ত উম্মতের জন্য যারা বিবাহের আগে জেনায় লিপ্ত হয়। আল্লাহর নবীকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে যারা বিবাহের আগে জেনায় লিপ্ত হয় তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। কি শাস্তি? আগুনের চুলোর মধ্যে তাদেরকে জ্বালানো হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখছেন কিছু মানুষ বসে আছে। বসার পরে তাদের সামনে দুটি খাঞ্চা রাখা, একটা খাঞ্চায় খুব ভালো সুস্বাদু টাটকা গোশত রান্না করা, আর আরেকটা খাঞ্চায় দুর্গন্ধময় গোশত রাখা। তো সেই মানুষগুলো কি করছে? যে টাটকা সুস্বাদু গোশতগুলো না খেয়ে দুর্গন্ধময় গোশতগুলো খাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছেন যে হে ভাই জিব্রাইল, এই মানুষগুলো কারা যারা ভালো গোশতটা রেখে দিয়ে দুর্গন্ধময় গোশত খাচ্ছে? আমার বানানো গল্প না, আল্লাহর নবী নিজের মুখে বলছেন যে মেরাজে তিনি এগুলো দেখেছেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে হে আল্লাহর রাসূল, এই মানুষগুলো আপনার ওই উম্মত যারা বিবাহের পরে জেনায় লিপ্ত হয়। প্রথমেরটা কি ছিল? বিবাহের আগে জেনা করেছিল, ওই জন্য তাদেরকে চুলায় জ্বালানো হচ্ছিল। অনেক ছেলে মেয়েরা দেখা যায় না যে বিবাহের আগে তারা জেনা করা শুরু করে দেয়, তাদের জন্য ওই শাস্তি আল্লাহর নবী নিজে চোখে দেখে এসেছেন। আর দ্বিতীয়, যারা ভালো মাংসটাকে ভালো গোশতটাকে রেখে দিয়ে যারা দুর্গন্ধময় গোশত খাচ্ছে, তাদের সম্পর্কে জিব্রাইল বলছেন যে এরা আপনার ওই সমস্ত উম্মত যারা বিবাহের পরে জেনায় লিপ্ত হয়। তার মানে পরকিয়া। আমরা পরকিয়া মানে বুঝি যে বাড়িতে স্বামী থাকা সত্ত্বেও, হালাল স্বামী থাকা সত্ত্বেও, হালাল ভাবে বিবাহ হয়েছে, স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়। আবার বাড়িতে হালাল স্ত্রী থাকা সত্ত্বেও পর নারীর সাথে যারা জেনায় লিপ্ত হয়, তাদের জন্য এই শাস্তি। উভয়ের জন্য, শুধু পুরুষদের জন্য বা নারীদের জন্য না, উভয়ের জন্য। যে পুরুষ ঘরে হালাল স্ত্রী থাকার পরেও বাইরে জেনায় লিপ্ত হবে পর মহিলার সাথে, তাদের জন্য এই শাস্তি। আর যে মহিলা বাড়িতে হালাল স্বামী থাকার পরেও যারা পর পুরুষের সাথে জেনায় লিপ্ত হবে বিবাহের পরে, এই পরকীয়ার খাস করে শাস্তি হচ্ছে এইগুলো, যে সামনে ভালো মাংস ভালো গোশত থাকার পরেও তারা দুর্গন্ধময় গোশত খাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু এগিয়ে চললেন। আরেকটু আগে গিয়ে দেখছেন যে কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছেন, এবং কিছু ফেরেশতা, একজন ফেরেশতা তাদের মাথায় পাথর মারছেন, তাদের মাথা ফেটে যাচ্ছে এবং পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ফেরেশতারা ওই পাথরটা আনতে আনতে তাদের মাথা আবার জুড়ে যাচ্ছে। কি শাস্তি? যে তারা রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে,
এবং একজন ফেরেশতা পাথর দিয়ে তাদের মাথা ফাটাচ্ছে, পাথরটাকে কুড়িয়ে আনতে আনতে তাদের মাথা আবার জুড়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে হে ভাই জিব্রাইল, এই মানুষ কারা আর এই শাস্তি কিসের জন্য? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে সুদখোর ছিল, যারা সুদের ব্যবসায় লিপ্ত ছিল। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, এই সুদের সাথে রক্তের নদীর সম্পর্ক কি আর এই মাথা ফাটাবার সম্পর্ক কি? ওলামা ইকরামরা ব্যাখ্যা দিচ্ছেন যে সুদের শাস্তির সাথে, সুদ খাওয়ার সাথে রক্তের নদীতে হাবুডুবু খাওয়ার কি অর্থ? সুদের ব্যবসাটা এমনই একটা ব্যবসা যে ব্যবসার মাধ্যম দিয়ে কিছু মানুষ অর্থের উপরে অর্থ জমা করে বড়লোক হয়ে যায়, আর কিছু মানুষ গরিব থেকে ফকির হয়ে যায়। এটা হচ্ছে সুদের ব্যবসা, যে কিছু মানুষ লাখপতি থেকে কোটিপতি বেনে যায়, আবার কিছু মানুষ গরিব থেকে ফকির হয়ে যায়। এই কারণেই রক্তের নদীতে তাদেরকে ভাসানো হচ্ছে যে বড়লোকরা সুদের ব্যবসা করে গরিবের রক্ত চুষে খেত দুনিয়াতে, এই জন্যে তাদের শাস্তি হচ্ছে রক্তের নদীতে হাবুডুবু খাওয়ানো। আর মাথা ফাটানোর কারণ কি ওলামা ইকরামরা ব্যাখ্যা করছেন যে এই মাথা দিয়ে তারা ব্রেন খেলাতো এবং তারা বলতো যে সুদটা হচ্ছে একটা ব্যবসার মতন, সুতরাং ব্যবসা মানুষের জন্য হালাল, আর সুদটা হচ্ছে একটা ব্যবসা। এই মাথা দিয়ে তারা এই ব্রেন খাটাতো, যুক্তি দিত যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুতরাং সুদের ব্যবসাটাও একটা ব্যবসা। এই কারণে তারা যে ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করে এই যুক্তি খাটাতো, তার জন্য তাদের মাথা ফাটানো হচ্ছে। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, এই সুদখোরদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে 3 রকমের শাস্তি দেখেছেন। প্রথম শাস্তি তো হলো এটা যে রক্ত নদীতে হাবুডুবু খাওয়া এবং মাথা ফাটানো। দ্বিতীয় শাস্তি তিনি দেখছেন যে কিছু মানুষের পেট বড় বড় অট্টালিকার মতন বড় হয়ে গিয়েছে এবং সেই পেটের মধ্যে সাপ কিলবিল করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক একটা মানুষের পেট বড় বড় বাড়ি বিল্ডিং এর মতন, আর সেই পেটের মধ্যে সাপগুলো কিলবিল করছে। আল্লাহ নবী জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন যে হে ভাই জিব্রাইল, এটা কোন মানুষ আর এর শাস্তিটা কিসের জন্য? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একই উত্তর দিলেন যে এটা আপনার উম্মতের মধ্যে ওই সুদখোর যারা দুনিয়াতে সুদের ব্যবসা করত। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর শাস্তি সুদের। তৃতীয় নম্বর শাস্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু মানুষ পানির মধ্যে হামাগুড়ি দিচ্ছে এবং ওই পানির নিচে থেকে কিছু পাথরগুলো খাচ্ছে এবং ওই পাথর তার পিছনের রাস্তা দিয়ে বার হয়ে যাচ্ছে। পানির মধ্যে হামাগুড়ি দিচ্ছে এবং ওই পানির নিচে থেকে কিছু পাথর তারা খাচ্ছে এবং ওই পাথরগুলো পিছনের রাস্তা দিয়ে বার হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ভাই জিব্রাইল, এগুলো কিসের শাস্তি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটাও আপনার উম্মতের মধ্যে সুদখোর যারা সুদের ব্যবসা করত। তো আল্লাহ নবীকে মেরাজের রাত্রে জাহান্নামে 3 রকমের শাস্তি দেখানো হয়েছে সুদখোরদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু এগিয়ে গেলেন, আরেকটু এগিয়ে গিয়ে দেখছেন যে কিছু মানুষের হাতের নখ তামার নখ, বড় বড় তামার নখ, সে তার ওই তামার নখ দিয়ে তার মুখ, কপাল এবং চাবালি এবং বুক চিরছে তামার নখ দিয়ে, এবং চিরে চিরে সেই গোশতগুলো খাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন যে হে ভাই জিব্রাইল, এই শাস্তিটা কিসের জন্যে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনার ওই সমস্ত উম্মতের জন্য এই শাস্তি যারা গীবতের গোনায় লিপ্ত থাকে। গীবতটা আমরা অনেকে বুঝি যে পর সমালোচনা। আমরা মনে করি যে লোকটা যদি সত্যিকারেরই যার যে সমালোচনাটা করছি সেটা যদি সত্যিকারেরই সে করে থাকে তাহলে অন্যায় কি? আমি তো সত্যি কথাই বলছি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে গীবতের কথা বলছেন, যে এই যে আমি যে যার সমালোচনাটা করছি সে যদি সত্যিকারেরই ওই কাজটা করে ফেলে তাহলে তার সমালোচনা করাটা খারাপ কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার যে ভাইয়ের সম্পর্কে যে কথাটা বললে এই কথাটা যদি সত্যিকারেরই সে করে থাকে তাহলে ওটাই হচ্ছে গীবত। আর তোমার ভাইয়ের সম্পর্কে বা তোমার মা বোনের সম্পর্কে যে কথাটা তুমি বললে সেটা সে আদেও করেনি, তাহলে তুমি তার জন্য মিথ্যা অপবাদ দিলে। তো সুতরাং মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যে আরেকটা শাস্তি দেখলেন, যে তামার নখ দিয়ে নিজেরা মানুষ তাদের নিজের চেহারাকে চিরছে এবং বুককে চিরছে এবং সেই গোশতগুলো নিজেরা খাচ্ছে। এটা হচ্ছে গীবতের প্রথম শাস্তি। দ্বিতীয় শাস্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের দেখলেন যে কিছু মানুষ তার নিজের ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাচ্ছে। এটাও হচ্ছে গীবতের আরেকটা শাস্তি, দ্বিতীয় শাস্তি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু এগিয়ে গেলেন। আরেকটু এগিয়ে গিয়ে দেখছেন যে কিছু মানুষ তারা আগুনকে খাচ্ছে এবং আগুন খাওয়ার পরে সেই আগুনও তার পিছনের রাস্তা দিয়ে বার হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে হে ভাই জিবরাইল, এই আযাবটা কিসের জন্য? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনার এই ব্যক্তিরা আপনার সেই উম্মত যারা এতিমের মালকে ভক্ষণ করত। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এতিম অথবা গরিবের মালকে যারা ভক্ষণ করবে, কাল হাসরের ময়দানে আযাব হওয়ার পরে যখন জাহান্নামে যাবে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে যে তারা জাহান্নামের আগুনগুলোকে নিজেরা খাবে এবং ওই আগুনগুলো তার পিছনের রাস্তা দিয়ে বার হয়ে যাবে। এটা হচ্ছে এতিমের মালকে খাওয়ার এবং গরিবের মালকে খাওয়ার শাস্তি। এখন তো অহরহ আমরা গরিবকে ঠকাতে শিখেছি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যে ব্যক্তি যত বেশি মানুষকে ঠকাতে পারবে সে মনে করে আমি তত বেশি চালাক। কিন্তু আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, যে তোমরা নিজেদেরকে চালাক বলো, হুঁশিয়ার মনে করো, অথচ আমি তোমাদের থেকে বেশি হুঁশিয়ার। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং এতিমের মাল অথবা গরিবের মাল যারা ভক্ষণ করবে তাদেরকে জাহান্নামে ওই শাস্তিটা ভোগ করতে হবে। এটা আল্লাহ নবী দেখে এসে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আগে গেলেন, গিয়ে দেখছেন যে কিছু মানুষ তারা তাদের পিঠে অনেক বোঝা তুলেছে এবং পিঠে বোঝা তোলার পরে তারা চলতে পারছে না, তারপরেও আরো কিছু বোঝা তারা উপরে তুলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন এবং জিবরাইলকে বলছেন যে তারা তো চাইলে তাদের পিঠের বোঝাটাকে নামিয়ে দিয়ে তারা চলতে পারে, কিন্তু তারপরেও তারা এইরকম করছে কেন যে পিঠে বোঝা থাকার পরেও আরো কিছু বোঝা উপরে তুলছে, যার কারণে সে চলতে পারছে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই সমস্ত মানুষগুলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে দায়িত্ব কাঁধে নিত কিন্তু দায়িত্ব তারা আদায় করত না, তারা দায়িত্বকে বেশি ভালোভাবে পালন করত না, তাদের জন্য এই শাস্তি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এখন দেখেন যে আমাদের দায়িত্ব নেওয়ার জন্য মানুষের অভাব নেই, কিন্তু দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করে না। দায়িত্ব নেওয়ার জন্য অনেক টাকা দিয়ে দায়িত্ব কেনা হয়, দায়িত্ব কেনা হয়, অনেক টিকিট কেনা হয় যে আমি সারা এলাকার দায়িত্ব নেব, আমি পুরো বিধানসভার দায়িত্ব নেব, আমি পুরো পৌরসভার দায়িত্ব নেব, আমি পুরো পঞ্চায়েতের দায়িত্ব নেব। এর জন্য করে টাকা দিয়ে তারা দায়িত্ব কেনে, কিন্তু দায়িত্ব কেনার পরে তারা কি পুঙ্খানুপুঙ্খভাবে দায়িত্ব পালন করে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জাহান্নামে শাস্তি তাদের জন্য দেখে এসছেন যে তাদেরকে তারা দুনিয়াতে দায়িত্ব কাঁধে নিত, কিন্তু দায়িত্বকে ভালোভাবে পালন করতো না, তার কারণেই তারা ওই বোঝা নিয়ে হাঁটতে পারছে না, তারপরেও তারা দায়িত্ব আরো বোঝাও মাথায় চাপাচ্ছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু আগে চললেন, আরেকটু আগে চলে দেখছেন যে কিছু মানুষকে জাহান্নামের কাঁচি দিয়ে তাদের জিভকে কাটা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা যাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে, জাহান্নামের কাঁচি দিয়ে তাদের জিভকে কাটা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আপনার ওই সমস্ত উম্মত যারা আমার মতন বক্তাদের কথা এসছে এখানে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত বক্তা, ওই সমস্ত ওয়াইজ যারা বড় বড় বক্তব্য রাখতো, কিন্তু যেটা বলতো সে সেটা নিজে পালন করতো না, তার জন্য এই আযাব তাকে দেওয়া হচ্ছে। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, শুধু সুদখোরের আযাবটা দেখে আসেননি, আমাদের মতন বক্তাদের আযাবটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। যে ওই সমস্ত বক্তাদের জন্য এই শাস্তি যারা স্টেজে উঠে বড় বড় বক্তৃতা রাখতো, কিন্তু যেটা বলতো সেই মোতাবেক সে নিজে চলতো না, তাদের জন্য এই শাস্তি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আজকের রাত হচ্ছে সেই রাত যে রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে গিয়ে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন এবং এই সমস্ত জান্নাত এবং জাহান্নামকে দেখে এসেছিলেন। আজকের রাতটাই হচ্ছে নামাজ আসার রাত। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দামি বানিয়েছেন কেন? জান্নাতের মতন দামি জায়গায় রাখার জন্য। আর এই দামি জায়গায় তখনই আমরা যেতে পারবো যখন রব চাহি জিন্দেগি পালন করব, আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করব। আর যদি মন চাহি জিন্দেগি পালন করি, তাহলে আল্লাহ তাবারক তাআলা 5টি স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন। প্রথমত হচ্ছে, 1 নম্বর হচ্ছে তুমি যে কোনো বিদ্যায় বিদ্বান হতে পারো, আল্লাহ মানা করবেন না যে আমি চাইলে যে কোনো বিদ্যা শিখতে পারি, এই স্বাধীনতাটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। দ্বিতীয় স্বাধীনতা হচ্ছে যে কোনো পেশায় আমি পেশাজীবী হতে পারি, যে কোনো কাজ করতে পারি, সে হালাল রাস্তায় হোক হারাম রাস্তায় হোক, আল্লাহ কিছু বলবেন না। এটা স্বাধীনতা দুনিয়াতে দিয়েছেন, কারণ আমাদের বিবেক দিয়েছেন, আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছেন, অন্যান্য জীবদের মতন করেননি। আর স্বাধীনতাও 5টা দিয়েছেন, যে কোনো শিক্ষায় শিক্ষিত হতে পারো, যে কোনো পেশায় পেশাজীবী হতে পারো, এবং যেমন যে কোনো মতে তুমি মতাদর্শ হতে পারো। যে কোনো মত, দুনিয়াতে এখন দেখেন অনেক মত, এই ইসলামের মধ্যেই অনেক মত আছে। কেউ তবলিগি, কেউ হানাফি, কেউ বেরেলি, কেউ দেওবন্দি, কেউ ফুরফুরা, কেউ ফকিরি মত, কেউ আজানগাছি, অনেক মত আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। যে কোনো মতে তুমি চলতে পারো, কিছু বলবো না দুনিয়াতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ছিল 72 দলে বিভক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা ছিল 72 দলে বিভক্ত। আল্লাহ নবী বলেন যে আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। আর আমার এই 73 দলে বিভক্ত উম্মতের মধ্যে একটা দলই শুধু জান্নাতে যাবে। তারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আনা, এবং আমি এবং আমার সাহাবীদেরকে যারা অনুকরণ করে চলবে, সেই দলটাই হচ্ছে জান্নাতি দল। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, যে কোনো মতে আমরা চলতে পারি। 3 নম্বর স্বাধীনতা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, 4র্থ স্বাধীনতা হচ্ছে যে আমার যদি সামর্থ্য থাকে তাহলে দুনিয়ার যে কোনো জায়গায় আমি বসবাস করতে পারি। আজ আমি কাজীপাড়া 4 নম্বর গেটে আছি,
আমার যদি সামর্থ্য দেয় আমি আমেরিকার নিউ ইয়র্কে বসবাস করতে পারি, যদি সামর্থ্য থাকে, আল্লাহ কিছু বলবেন না। এবং পঞ্চম স্বাধীনতা হচ্ছে যে কণ্ঠনালীতে রূহ আসার আগে পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি, আল্লাহ কিছু বলবেন না। কণ্ঠনালীতে রূহ আসা মানে যে অনেকে আমরা দেখি মৃত্যু শয্যায় শায়িত আছে, তার মৃত্যুর কিছুক্ষণ আগে যে একটা শব্দ হয় গলার মধ্যে থেকে ঘড় ঘড়, এটাকে বলে মৃত্যুর কণ্ঠনালীতে রূহ আসা। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পঞ্চম স্বাধীনতা দিয়েছেন যে কণ্ঠনালীতে রূহ আসার আগে পর্যন্ত আমরা যেমন খুশি তেমন চলতে পারি, আল্লাহ কিছু বলবেন না। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাবারক তাআলা বলেন যে প্রত্যেকটা জীবের জন্য তার একটা সীমারেখা দেওয়া আছে। তুমি দুনিয়াতে যেমন খুশি চলো, যতক্ষণ তোমার রূহ কণ্ঠনালীতে আসে ততক্ষণ তুমি যা খুশি করে চলো, কিচ্ছু বলবো না। তুমি যেই সীমারেখাতে পা দেবে, তোমার মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, জিব্রাইল তোমাকে থাবা মেরে তুলে নিয়ে আসবে। মেরে মাহতারাম দুস্থ বুজুর্গ, জিব্রাইল কতটা জোরে থাবা মারে একটা নমুনা শোনায় যে আমরা অনেক ঈগল পাখি দেখেছি। একটা ঈগল আছে, গোল্ডেন ঈগল বলা হয় তাকে। সে যখন, আমরা দেখি ঈগলরা আকাশে ঘোরে, সে যখন নিচেই কোনো শিকারকে দেখতে পায়, তো সেই শিকার করার জন্য করে সে যে গতিটাতে নাবে সেটা হচ্ছে ঘন্টায় 320 কিলোমিটার। ঈগল, গোল্ডেন ঈগল যখন আকাশ থেকে উপর থেকে যখন শিকার করার জন্য নিচের দিকে নাবে, তখন তার গতি থাকে ঘন্টায় 320 কিলোমিটার। তো আল্লাহ তাবারক তাআলা জিব্রাইল দিয়ে যখন থাবা মারবেন আমাদেরকে, ওই ঈগলের থেকে আরো দ্বিগুণ বেশি, আরো কয়েক গুণ বেশি গতিতে থাবা মারবেন। এবং আল্লাহ যখন থাবা মারবেন, আল্লাহ তাবারক তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন তোমাদেরকে পাকড়াও করব, দুনিয়ার কোনো শক্তি নেই আমার হাত থেকে তোমাদেরকে ছাড়াবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর ক্ষমতা অনেক, আমরা হয়তো মানি না, কারণ আল্লাহকে তো দেখা যায় না। দুনিয়ার পুলিশের ক্ষমতা আমাদের জানা আছে, এসপির কি ক্ষমতা, ডিসির কি ক্ষমতা, ওসির কি ক্ষমতা, এমএলএ এমপিদের কি ক্ষমতা, এটা আমাদের জানা আছে, কারণ চোখের সামনে আমরা দেখছি। আল্লাহকে তো দেখা যায় না, এই জন্য আল্লাহকে অতটা আমরা মানতে পারি না। আল্লাহ বলে মানি ঠিকই, কিন্তু আল্লাহর ক্ষমতার উপরে অতটা আমাদের তেমন কোনো আমাদের মনোভাব নেই যে আল্লাহর কতটা ক্ষমতা হতে পারে। আল্লাহ তাবারক তাআলা বলেন যে তোমাদের যদি সন্দেহ হয় যে আমি কি করতে পারি, তাহলে একটু আসমানের দিকে, উনজুর ইলাস সামা, তোমরা একটু আসমানের দিকে তাকিয়ে দেখো যে তোমরা একটা সামান্য এই সামিয়ানা করতে গিয়ে কতগুলো খুঁটি, কতগুলো বাঁশ লেগেছে, কিন্তু তোমরা একটু আসমানের দিকে তাকিয়ে দেখো যে আসমান কতটা লম্বা, কতটা চওড়া, আজ পর্যন্ত আমি ছাড়া কেউ জানে না। কোনো নবী পর্যন্ত জানে না যে আসমান কতটা লম্বা, কতটা চওড়া। এমনকি কিতাবের মধ্যে এসছে আল্লাহর নিকটবর্তী যত ফেরেশতা আছে তারাও জানে না। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন যে তোমরা একটু আসমানের দিকে তাকাও, দেখো কোনো খুঁটি দেখতে পাও কিনা। আল্লাহ নিজেই বলে দিলেন কোরআনের মধ্যে বিগয়রি আমাদিন তারাউনাহা, তোমরা খুঁজতেই থাকবে কিন্তু কোনো খুঁটি খুঁজে পাবে না। আমি বিনা খুঁটিতে আসমানকে দাঁড় করিয়ে রেখেছি, শুধু আমি হুকুমের মাধ্যমে। আল্লাহ দুটো শব্দ দিয়ে শুধু হুকুম করেন, দুটো অক্ষর দিয়ে, কাফ এবং নুন, দুটোকে জুড়লে বলা হয় কুন। তো আল্লাহ কোনো কিছুর ইরাদা করলে, সূরা ইয়াসিনের মধ্যে এসছে যে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফে ইয়াসিন শরীফের শেষের দিকে বলছেন যে ইন্নামা আমরুহু, আমি যখন কোনো কিছুর হুকুম দিই, ইজা আরাদা শাইয়ান, এবং যখন কিছু করার ইরাদা করি, শুধু দুটো শব্দ বলি, কুন বলি, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়।
তো আল্লাহ তাবারক তাআলার ক্ষমতা যদি আমরা আমাদেরকে মনের মধ্যে সন্দেহ থাকে, তো আল্লাহ বলছেন তোমরা আসমানের দিকে তাকাও, দেখো তোমরা তো 3.5 হাতের মানুষ, তোমাদেরকে ইচ্ছা করলে আমি আমার মতন করে চালাতে পারি, কিন্তু তোমাদেরকে বিবেক দিয়েছি, কিছু বলবো না, তোমরা সীমারেখায় যতদিন না পা দেবে। কিন্তু আসমান আমার হুকুমে চলে, তাকে আমি স্বাধীনতা দেইনি, সুতরাং সে আমি হুকুম করেছি যেখানে দাঁড়াবা সেখানে দাঁড়িয়ে আছে বিনা খুঁটিতে। তারপরে আল্লাহ বলছেন যদি অত দূরের আসমান দেখে যদি তোমাদের বুঝে না আসে, তাহলে আসমানের থেকে একটু নিচের দিকে নামো, সূর্যের দিকে তাকাও। উনজুর ইলার শামস, তোমরা সূর্যটাকে দেখো, যে তোমাদের জমিন থেকে বিজ্ঞান বলে 9,30,00,000 মাইল দূরে, আর সূর্য থেকে তো আসমান আরো দূরে। সুতরাং এত দূরের আসমান দেখে যদি তোমরা বুঝতে না পারো আমার ক্ষমতা, তাহলে তোমরা সূর্যের দিকে তাকাও, দেখো যে সারা বৎসরে যে টাইমে সে ওঠে, কোনো দিনের জন্য 1 মিনিট আগে উঠতে পারে না, 1 মিনিট পরে উঠতে পারে না, তাকে যেটা হুকুম করেছে সেইভাবে সে ঝুলে আছে এবং সেইভাবে সে উঠতে থাকে, উদিত হয়। তাহলে সূর্য কত বড় আমাদের থেকে? আমাদের থেকে না, আমরা তো সূর্যের কাছে পার্সেন্টেজেই পড়বো না। আমরা যে পৃথিবীটাই বাস করি সেটা হচ্ছে, পুরো পৃথিবীটা হচ্ছে 24,000 মাইলের একটা ফুটবল। পৃথিবীটা যেদিক থেকেই মাপি না কেন 24,000 মাইল হবে। সুতরাং এই পৃথিবীর থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণে বড়। বিজ্ঞান বলে যে পৃথিবী আমাদের 24,000 মাইল, এই পৃথিবীটারে 13 লক্ষ গুণ, 13 লক্ষটা পৃথিবী জুড়লে যতটা বড় হবে তত বড় হচ্ছে সূর্য। সুতরাং এত বড় সূর্যকে যদি আমার হুকুমে আমি ঝুলিয়ে রাখতে পারি, আর তাকে যে হুকুম করেছি সে যদি সেই হুকুম মোতাবেক উঠতে থাকে, তাহলে তোমার মতন 3.5 হাতের মানুষকে বাধ্য করা আমার দ্বারাই কিছু অসম্ভবের ব্যাপার নয়। আর আমি কাউকে পরোয়াও করি না। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা বলেন যে সূর্য যদি তোমাদের মনে হয় সূর্য তো অনেক দূরে, সূর্য থেকে বুঝে আসছে না, তাহলে উনজুর ইলাল জিবাল, তোমরা পাহাড়ের দিকে তাকাও, দেখো পাহাড়টাকে আমি কিভাবে জমিনে পেরেকের মতন গেঁথে রেখেছি। কারণ আল্লাহ তাবারক তাআলা যে জমিনটাকে যখন সৃষ্টি করেন তখন পুরো পানির ওপরে জমিনটাকে বিছিয়ে দিয়েছিলেন, জমিন হেলাদোলা করছিল। আল্লাহ যখন জমিনকে সৃষ্টি করেন তখন পানির ওপরে আমরা যেমন বিছানা ধুই পুকুরের পানিতে, বিছানা আগেকারে পুকুর ছিল বিছানা ধোয়া হতো, এখন তো আর ধোয়া হয় না। তো পুকুরের পানির ওপরে যখন বিছানা বেছানো হতো, मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, तो अल्लाह ताबारक ताआला যখন এই জমিনকে সৃষ্টি করলেন তখন পানির ওপরে বিছিয়ে দিলেন। যখন পুকুরের ওপরে বিছানাকে বিছানো হয় ধোয়ার জন্য, তখন পুকুরের পানি ঢেউ খেলায়, ওই ঢেউয়ের সাথে বিছানাও ঢেউ খেলাতে থাকে। ঠিক তদরূপ জমিনও পানির ওপরে বিছাবার পরে জমিনও ঢেউ খেলাচ্ছিল। তো আল্লাহ তাবারক তাআলা পাহাড়কে সৃষ্টি করে পেরেকের মতন পাহাড়কে জমিনে গেঁথে দিলেন। যখন পাহাড়কে সৃষ্টি করে গেঁথে দেওয়া হলো তখন জমিন স্থির হয়ে গেল। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দেখাচ্ছেন যে উনজুর ইলাল জিবাল, যে তোমরা পাহাড়ের দিকে তাকাও, যে পাহাড়কে আমি কেমন ভাবে পেরেক স্বরূপ সেটে রেখেছি জমিনের সাথে, যে সে একটু হেলদোল করতে পারে না, আমার হুকুমে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে তোমাদেরকেও আমি এক জায়গায় স্থির করতে পারি, কিন্তু তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা বলেন পাহাড় দেখেও যদি বুঝে না আসে, তাহলে উনজুর ইলাল বিহার, তোমরা সমুদ্রের দিকে তাকাও, যে সমুদ্রের যে তরঙ্গটা প্রথমে সৃষ্টি হয়, যখন সমুদ্রের মধ্যে সমুদ্রের ঢেউ যেখান থেকে সৃষ্টি হয়, যে উচ্চতায় ওঠে প্রথম ঢেউটা, ওই উচ্চতাটা যদি আমি ওইভাবে রেখে দিতাম, তাহলে তোমাদেরকে কবে সমুদ্র তার তলদেশে নিয়ে চলে যেত, আমরা থাকতাম না। যদি যেহেতু সমুদ্র অনেক দূর আমাদের থেকে, দীঘা বকখালি অনেক দূর, কিন্তু আল্লাহ তাবারক তাআলা সমুদ্রের যে ঢেউটা প্রথম ঢেউটা যতটা উঁচুতে ওঠে, ওই ঢেউটাতে যদি আল্লাহ হুকুম না করতেন, কন্ট্রোল না করতেন, তাহলে ওই ঢেউ কবে আমাদেরকে নিয়ে এসে তার নিচেই চলে যেত।
কিন্তু আল্লাহ তাবারক তাআলা তাকে বাধ্য করেছেন, তার উপরে হুকুম রেখেছেন যে তোর ঢেউটা অতটা যত আগাবি ততটা তোর ঢেউকে কমাতে হবে, কমাতে 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 সমুদ্রে যারা আমরা সমুদ্র সৈকতে যাই, আমরা কি দেখি যে পানি আস্তে করে এসে আমাদের পাটা ধুয়ে দিয়ে আবার নিচের দিকে চলে যায়। দীঘায় এই তো দেখি আমরা, যারা দীঘায় যায় এটাই তো দেখে যে সমুদ্রের ঢেউ অনেক জোরে আসছে, কিন্তু এমন একটা জায়গায় আসলো এসে আমাদের পাটা ভালো করে ধুয়ে দিয়ে আবার নিচেই চলে গেল। আল্লাহ তাবারক তাআলা তাকে বাধ্য করেছেন, কিন্তু এমন একটা দিন আসবে তখন আল্লাহ তাবারক তাআলা তাকেও স্বাধীনতা দিয়ে দেবেন। কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা এই সমুদ্রকেও স্বাধীনতা দেবে যে তোর যেমন ইচ্ছা তেমন তুই খেলতে থাক। তখন সমুদ্রের ওই ঢেউ এসে জলোচ্ছ্বাস এসে আমাদেরকে তলিয়ে নিয়ে চলে যাবে বাড়ি ঘরদোর সমস্ত অট্টালিকা। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন দামি বানাবার জন্য, আর এই সমস্ত রাত এই সমস্ত দিনগুলো আমাদেরকে দিয়েছেন দামি হওয়ার জন্য। আমরা যদি নিজেদেরকে পরিবর্তন না করতে পারি, আমাদের ঘর বাড়ি পরিবর্তন করে কোনো লাভ হবে না। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের পূর্বপুরুষরা এখানে মসজিদ না, আল্লাহর ঘর না থাকার কারণে তারা বেনামাজি ছিল। পূর্বপুরুষরা যারাই ছিল এখানে, আমাদের আল্লাহর ঘর এই এলাকায় না থাকার কারণে তারা হয়তো বেনামাজি ছিল, তারা হয়তো আল্লাহর কাছে পার পেয়ে যেতেও পারে। কিন্তু আল্লাহ তাবারক তাআলা এখন আমাদের পায়ে পায়ে কদমে কদমে মসজিদ দিয়েছেন। এখন কোনো বাহানা চলবে না যে আমাদের মসজিদ অনেক দূর, আমরা মসজিদে যেতে কষ্ট হয়। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মসজিদ আমাদের এলাকায় এলাকায় দেওয়ার কারণ হচ্ছে আমাদেরকে দামি বানানো। মানুষ লাখ লাখ টাকা খরচা করে মসজিদুল হারামে যাচ্ছে দামি হওয়ার জন্য, লাখ লাখ টাকা খরচা করে হজে যাচ্ছে যে মসজিদুল হারামে গিয়ে নামাজ পড়বে, তাওয়াফ করবে দামি হওয়ার জন্য। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কত সুবিধা করে দিয়েছেন যে দু পা হাঁটলেই আমরা দামি হতে পারি, আল্লাহর ঘর আমাদের বাড়ির কাছে দিয়েছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তারপরেও যদি আমরা এড়িয়ে যাই, তারপরেও যদি আমরা মনচাহি জিন্দেগি করি যে এখন না এখনো সময় আছে, আর একটু দাড়িটা পাকুক বা অর্ধেক পেকেছে পুরোটা পাকুক, এই অপেক্ষায় যদি বসে থাকি, মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমরা অনেকে দেখেছি অনেক যুবক আমাদের থেকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। মৃত্যু বয়স্ক দেখে না, বয়স দেখে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার চুল পাকলো কার পাকলো না দেখবে না, হুকুম হবে নিয়ে আসার, এসে ছো মেরে নিয়ে চলে যাবে। আপনি বেডরুমে আছেন না বাথরুমে আছেন দেখবে না, আপনি ঘরের নরম বিছানায় শুয়ে থাকলেও আপনাকে নেবে, আপনি মোটরসাইকেল চালাচ্ছেন মোটরসাইকেলের উপরে বসে থাকলেও আপনাকে নেবে, নেওয়ার সাথে সাথে আপনি যেখানে আছেন ওখানেই পড়ে যাবেন। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এমন বাহাদুর ছিল সাদ্দাত যে নিজেকে খোদা দাবি করত। সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চ্যালেঞ্জ করেছিল যে তোমার আল্লাহ কি শুধু জান্নাত রেখেছে, আমি কি জান্নাত পারি না? সে নিজে একটা জান্নাত, তার ঘর জান্নাত বানিয়েছিল। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আর একটা ঘটনা মনে পড়ে গেল যে আল্লাহ তাবারক তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন জিজ্ঞাসা করছেন যে তুমি তো সকলের জান কবজ করো, তোমার কি এমন হয়েছে যে কারোর জান কবজ করতে গিয়ে তোমার কষ্ট হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন জি হ্যাঁ, যে আমার একটা মানুষের জান কবজ করতে গিয়ে আমার কষ্ট হয়েছে। আপনি যখন আমাকে ওই মহিলার জানকে কবজ করতে বললেন, যে মহিলা প্লাবন সমুদ্রের ওপরে, প্লাবনের মধ্যে সে একটা কাঠের ওপরে রয়েছে এবং সবে সে তার বাচ্চাকে প্রসব করেছে, আপনি আমাকে হুকুম করলেন যে যাও বাচ্চাটা হওয়ার সাথে সাথে তার মাকে তুমি তুলে নিয়ে এসো। তো আমি ওই মায়ের জান কবজ করতে গিয়ে আমার একটু কষ্ট হয়েছে যে এই বাচ্চাটা সবে ভূমিষ্ঠ হয়েছে এবং এই বাচ্চাটা দরিয়ার ওপরে ভাসছে কাঠের ওপরে।
আমি যদি এর মাকে এক্ষুনি তুলে নিই, তার মার জানটাকে কবজ করি, তাহলে এই বাচ্চাটার কি হবে? এই বাচ্চার মার জান কবজ করার সময় আমার একটু কষ্ট হয়েছে। আল্লাহ তাবারক তাআলা যখন সাদ্দাদের জানকে কবজ করে নিয়ে এসছেন, যে জান্নাত, সাদ্দাত হচ্ছে জান্নাত বানিয়েছিল, তার সে মূসার সাথে চ্যালেঞ্জ করেছিল, তোমার আল্লাহ থেকে অনেক ভালো জান্নাত আমি বানাতে পারি, এবং সে বানানোই শুরু করলো। কয়েক বছর ধরে যখন তার জান্নাত বানানো শেষ হলো, জান্নাত উদ্বোধন হবে যেই দিন, সেই দিন যখন সাদ্দাত তার ঘোড়ার উপরে বসে জান্নাতের দিকে যাচ্ছে, জান্নাত দেখতে যাচ্ছে, ঠিক জান্নাতের কাছাকাছি সময় এসছে, তখন একজন ফকির এসে তার লাগামকে টেনে ধরেছে, ঘোড়ার লাগামকে। সাদ্দাত রেগে ফায়ার, যে কার এত বড় সাহস হলো যে আমার ঘোড়ার লাগামকে টেনে ধরে। তখন তাকে দুচ্ছেই করছে ফকিরকে, সে যাচ্ছে না, সে লাগামকে ধরেই আছে, এবং সাদ্দাতকে বলছে একটু মাথাটা নিচে নামাও, তোমার সাথে কিছু কথা আছে আমার। সাদ্দাত তার সমস্ত বাহিনীর শক্তিকে কাজে লাগালো, তবুও সেই ফকিরটাকে লাগাম থেকে সরাতে পারলো না। সে বলছে যে তোমার সাথে আমার কথা আছে, একটু তুমি মাথাটাকে নামাও। সাদ্দাত অনেক চেষ্টা করার পরে যখন পারলো না, তখন সেই সাদ্দাত একটু মাথাটাকে হ্যাট করলো, আর সেই ফকির তার মাথার কানে কানে গিয়ে বলল, আমি মালাকুল মাউত। সাদ্দাতের গাটা পুরো ঠান্ডা হয়ে গেল শুনে, মালাকুল মাউতের নাম শুনে গা ঠান্ডা। তখন সে কাকতি মিনতি করছে যে আমি অনেক বছর ধরে আমি জান্নাতকে বানিয়েছি, আমাকে একটু সময় দেওয়া হোক, আমি একটু জান্নাতটাকে উকি মারবো, উকি মেরে দেখবো, তারপরে তুমি আমার জানকে কবজ করো। সাদ্দাত সেই ফকির, সে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় দেয়নি, যে না তোমার হুকুম হয়েছে, যে আল্লাহর হুকুম দিয়েছে যে সাদ্দাত তার জান্নাতের মধ্যে একটা পা রাখবে, দ্বিতীয় পা রাখার আগে তাকে তুমি তুলে নাও। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, তখন আল্লাহ তাবারক তাআলা ওই আজরাইলকে বলছেন, যে বাচ্চাটা সমুদ্রের মধ্যে নীল দরিয়ায় কাঠের উপরে ভাসছিল, যার মাকে তুমি তুলে নিয়ে এসেছিলে, এই সেই বাচ্চাটাই হচ্ছে আজকের বাদশাহ সাদ্দাত। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর শক্তির সামনে কোনো বাদশাহী খাটবে না। আল্লাহর শক্তির সামনে আল্লাহ বলেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, যে আমি যখন কাউকে পাকড়াও করি, আমার হাত থেকে তাকে ছেনাবার মতন দুনিয়াতে কোনো শক্তি, দুনিয়া কেন আসমানের ওপরেও কোনো শক্তি নেই। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলার এই শক্তি, শুধু আল্লাহ তাবারক তাআলার এই শক্তি নয়, আল্লাহ তাবারক তাআলার সৃষ্টি, তাদের কেমন শক্তি একটু শুনে নি। অনেক এর আগেও শুনেছি, বারবার বললে দিলের মধ্যে গাঁথে, কারণ একবারে তো আমরা শুনিনি, একবারে তো বুঝতে পারিনি। হাজারবার বলা হয় যে নামাজের কথা, আমাদের কানে যায় না, আমরা শুনতেই পাইনি, এই জন্যে বারবার বলা, যে আল্লাহ তাবারক তাআলার সৃষ্টি হচ্ছে ফেরেশতারা একটা সৃষ্টি, মানুষ যেমন আমরা একটা সৃষ্টি, ফেরেশতারাও একটা সৃষ্টি। ফেরেশতাদেরকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন, আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন, জিনদেরকে আগুন দিয়ে বানিয়েছেন। তো আল্লাহ তাবারক তাআলার ফেরেশতা একটা হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ফেরেশতা আল্লাহর হুকুমের, আল্লাহর সমস্ত ওহী নবীদের কাছে পৌঁছে দিতেন, সংবাদকে পৌঁছে দিতেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক তাআলা 600 ডানা দিয়েছেন। তারপর আল্লাহর শক্তি বোঝার জন্য, আল্লাহর সৃষ্টির শক্তি সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তবে আল্লাহর শক্তি আমরা বুঝতে পারবো। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে 600 ডানা দিয়েছেন। এই 600 ডানা দুনিয়াতে মেলবার মতন জায়গা নেই। 600 কেন, একটা ডানা পরিপূর্ণ খোলার মতন দুনিয়াতে কোনো জায়গা নেই। তো তার এই নখের শক্তিটা কতটা একটু বলবো, যে আল্লাহ তাবারক তাআলা যখন কওমে লুতকে ধ্বংস করার চিন্তা নিলেন, যখন এরাদা করলেন, তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে যাও, কওমে লুত তারাও এই, কিন্তু তাদের গোনাটাও ছিল এই পরকিয়া। কওমে লুতের গোনা ছিল, তারা
এই পরকিয়া জেনা করত। তো তারা যখন তাদের সীমা লঙ্ঘন করলো, তখন আল্লাহ তাবারক তাআলা ইরাদা করলেন, সিদ্ধান্ত নিলেন যে তাদেরকে ধ্বংস করে দেবেন, তাদের উপরে আযাব পাঠাবেন। আল্লাহ তাবারক তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিয়ে পাঠালেন যে যাও কওমে লুতের জমিন সহ তাদেরকে উল্টে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 ডানার মধ্যে সবচাইতে ছোট যে ডানাটা, সেই ডানার দুটো নখ দিয়ে তিনি কওমে লুতের জমিনের মধ্যে ঢুকালেন এবং ওই জমিনটাকে আসমান পর্যন্ত উঠালেন এবং আসমান থেকে আছাড় মেরে নিচেই ফেললেন। পরবর্তীতে কি দেখা গেল, যে বর্তমান জামানায় জর্ডানের যে নদীটাকে ডেড সি বলা হয়, যেটাকে মৃত সাগর বলা হয়, আরবিতে বলা হয় বাহারুল মাইয়িত, যে সাগর মৃত সাগর বলা হয়, যে ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচাইতে ছোট ডানার দুটো নখ দিয়ে জমিনকে উপরে তুলে আছাড় মারলেন, সেই জায়গাটা সমুদ্রে পরিণত হয়ে গেল। তাহলে জিবরাইলের 600 ডানা তো বাদ দিলাম, একটা ডানা পুরো ডানাও কাজে লাগাতে লাগেনি, শুধু ডানার দুটো নখ দিয়ে যদি তার এত ক্ষমতা হয় যে শুধু সেটা সাগর হয়নি তা নয়, সাগর তো হয়েছে এবং ওই সাগরের সমস্ত রকম তার ক্ষমতাও চলে গিয়েছে। সাগরের অভ্যাস হচ্ছে যে যদি কোনো মানুষ কোনো পানির ওপরে যদি সাঁতার না কাটতে জানে, পানির স্বভাব হলো তাকে ডুবিয়ে দেওয়া, পানির স্বভাব হলো ডুবিয়ে দেওয়া। কিন্তু আল্লাহর আযাব এতটা ভয়ঙ্কর, জিবরাইলের শক্তি এতটাই যে জিবরাইলের নখের মাধ্যম দিয়ে যে জায়গাটা সমুদ্র হয়েছে সেই জায়গাটারও ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়েছেন, যে ওই ডেড সিতে ওই সমুদ্রে যদি সাঁতার কেউ নাও জানে, যদি সে সমুদ্রে নাবে তো ভেসে থাকবে, ডুববে না। এখনো পর্যন্ত আমরা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবো যে যারা পর্যটকরা যায় ওই সমুদ্র দেখতে, তারা এইভাবে ভেসে খবরের কাগজ পড়ে, ওই সমুদ্রে ভেসে ভেসে শুয়ে, সমুদ্রের উপরে শুয়ে খবরের কাগজ পড়ে। পানির ক্ষমতা নেই তাকে ডোবানো, তার ক্ষমতাই নষ্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির শক্তি। তাহলে আল্লাহর ক্ষমতা কতটা? আমরা পুলিশের ক্ষমতা জানি, ওই জন্যই পুলিশকে ভয় করি। আমরা এসপির ক্ষমতা জানি, সরকারের ক্ষমতা জানি, নির্বাচন কমিশনের ক্ষমতা জানি, এই জন্যই তাদেরকে ভয় করি যে যাতে না আমার নামটা কেটে যায়। এই জন্যে আজ 2 মাস হয়ে গেল মানুষ কাগজ নিয়ে ছোটাছুটি করছে। এত কাগজ জোগাড় করার পরেও আজ আমাদের এখনো সন্দেহ আছে আমরা ভারতবাসী কিনা। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, কিন্তু আমাদের একবারও এটা মনে হয় না যে আল্লাহর খাতায় আমরা মুসলমান হয়েছি কিনা। আমরা ভারতবাসী হওয়ার জন্য যে পরিশ্রম করছি, যত কাগজ লাগে সেই কাগজ জোগাড় করছি, এর থেকে যদি কিছু গুণে, এর থেকে অনেক কমে যদি আমরা একটু চেষ্টা করে মসজিদে যেতাম, সাইবার ক্যাফে যতটা সময় লাগে যেতে, তার থেকেও কাছে হলো আমাদের মসজিদ। এই কাগজ জোগাড় করতে অনেকের তো অন্য জায়গায় জায়গা কিনেছে, তার গ্রামের বাড়ি যেতে হচ্ছে কাগজ আনার জন্য করে। যদি আমরা প্রথম থেকেই যদি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখতে পারতাম, যদি 2 পা হেঁটে আল্লাহর ঘরে যেতে পারতাম, তাহলে আমার মনে হয় এই সমস্যা আসতো না। এটা আমার বিশ্বাস। কারণ যে জায়গায় মসজিদ আবাদ হয় না, মসজিদ যদি আবাদ না হয়, আল্লাহ তাবারক তাআলা তাদেরকেও রাখবেন না। কারণ আল্লাহ তাবারক তাআলা কালাম পাকের মধ্যে বলেই দিয়েছেন যে তোমরা যদি আমার নাফরমানি শুরু করো, তাহলে তোমাদেরকে আমি সরিয়ে দেব, অন্য কোনো কওমকে আবার আমি তাদেরকে হেদায়েত দিয়ে মুসলমান বানাবো, তারা তোমাদের মতন হবে না। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা মনে করছি যে আমরা মুসলমান, আমরা ইবাদত করলে, আমরা নামাজ পড়লে হয়তো আল্লাহর আসন আরও বেড়ে যাবে, আল্লাহর সম্মান হয়তো আরও বাড়বে। আল্লাহ তাবারক তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে সারা দুনিয়ার মানুষ তোমরা সকলে মিলে যদি আমার নাফরমানি শুরু করো, তাহলে আমি যে আসনে বসে আছি সেই আসন থেকে 1 চুল পরিমাণ নাবাতে তোমরা পারবে না। আর সারা দুনিয়ার মানুষ তোমরা সকলে যদি আমার ফরমাবারদার হয়ে যাও, সকলে মিলে যদি আমার ইবাদত শুরু করে দাও,
তারপরেও আমি যে আসনে আছি সেই আসন থেকে এক চুল পরিমাণ আমাকে ওপরেও তুলতে পারবে না। আমি যেখানে আছি সেখানে আছি, থাকবো এবং আগামীতেও থাকবো। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং নামাজ আদায় করলে, আল্লাহ চাই রব চাহি জিন্দেগি পালন করলে আমাদেরই ফায়দা। দুনিয়াও সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। কবরের পর, দুনিয়া থেকে যাওয়ার পরে যে কবর, হাসর, জাহান্নাম, এই সমস্ত আযাব থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, আজ দেখেন মুসলমান চারিদিকে মার খাচ্ছে, কিন্তু মুসলমান মার খাওয়ার কথা ছিল না। দুনিয়ার সবচাইতে যদি দামি কোনো টাকা থাকে সেটা হচ্ছে মুসলমানদের। দুনিয়ার মধ্যে যদি কোনো দামি টাকা থাকে, দামি কারেন্সি থাকে, সেটা হচ্ছে মুসলমানদের। কুয়েতের টাকার উপরে কোনো দামি টাকা আজ পর্যন্ত দুনিয়াতে হয়নি। আমেরিকার ডলারও কুয়েতের থেকে 5 গুণ নিচে আছে। ডলারের থেকে 5 গুণ হচ্ছে বেশি টাকার মূল্য কুয়েতের টাকা। দুনিয়ার মধ্যে 70% সম্পদ মুসলমানদের পায়ের তলায়। তেল থেকে তেল, সোনা, গ্যাস, কয়লা সব মুসলমানদের জমিনের তলাতে, মুসলমান দেশগুলোর জমিনের তলায়। দুনিয়াতে মুসলমানের সংখ্যা 250 কোটি। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়াতে মুসলমানদের দেশ হচ্ছে 60টি, তারপরেও মুসলমান এত বিপদে কেন? মুসলমানের দোষে। আল্লাহ তাবারক তাআলা কালামে পাকের মধ্যে বলেই দিয়েছেন যে তোমাদের জমিনের মধ্যে এবং জলে স্থলে যা কিছু তোমাদের উপরে বিপদ আপদ আসে সবকিছু তোমাদের হাতের কামাই। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, আজ আমরা আমাদের এলাকাকে, প্রথমের কথায় ফিরে আসছি, যে আজ আমরা মেহনত করে এলাকার পরিবর্তন করেছি, মেহনত করেছি, মাটির ঘর থেকে আজ আমাদের বড় অট্টালিকা বানাতে পেরেছি। কিন্তু আমরা মেহনত কি নিজের উপরে করতে পেরেছি? আমাদেরকে পরিবর্তন করতে পেরেছি? আমাদের পূর্বপুরুষরাও বেনামাজি ছিল, আমরাও বেনামাজি। তারা হয়তো কিছু বলতে পারে যে আমাদের এলাকায় মসজিদ ছিল না বলে আমরা বেনামাজি ছিলাম। সেই সময় এত আলেম, হাফেজ, মৌলানা, মৌলবি ছিল না বলে আমরা কিছু জানিনি, শিখিনি। কিন্তু এই জামানাতে তো আমরা পার পাবো না। এই জামানাতে আমাদের পায়ে পায়ে, কদমে কদমে মসজিদ, ঘরে ঘরে হাফেজ, মাওলানা, এলাকায় এলাকায় মাদ্রাসা, এলাকায় তবলিগ, দাওয়াতে তবলিগের মেহনত চলছে, ঘরে ঘরে আসছে দাওয়াত দিতে। তারপরেও যদি হাসরের ময়দানে দাবি করি যে রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, যে হে আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠাও, আমরা তোমার নেক আমল করব, আল্লাহ তাবারক তাআলা ছাড়বেন না। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং দুনিয়াতে আমাদের ভালোই বয়স হয়েছে অনেকের, বাচ্চারাও আমাদের দেখে শিখবে, বাপের দেখে ছেলেরা শেখে, মায়ের দেখে মেয়েরা শেখে। যদি আমরা বেনামাজি হয়ে চলে যাই কবরে, আজ কাজীপাড়ার অবস্থা আমরা ছোটবেলা থেকে দেখছি, হাফেজ সাহেবের পিছনে আমরা জানাজা পড়েছি, হাফেজ সাহেবকেও জানাজার নিয়ত বলতে শুনেছি, আমাদেরকেও জানাজার নিয়ত বলতে হয়। এখনো পর্যন্ত, আজ পর্যন্ত কাজীপাড়া এত উন্নত হলো, আমরা নিজেদের এলাকাকে পরিবর্তন করতে পারলাম, উন্নত করতে পারলাম, আমাদের বাড়ি ঘরদর উন্নত করেছি, কিন্তু আজ পর্যন্ত জানাজার নিয়তটা শিখতে পারলাম না। বড় বড় 5 মিনিটের গান মুখস্থ করে ফেলেছি, কিন্তু 30 সেকেন্ড লাগে একটা জানাজার নিয়ত পড়তে, 30 সেকেন্ড লাগে। 5 মিনিটের গান মুখস্থ করতে পেরেছি, কিন্তু 30 সেকেন্ডের জানাজার নিয়তটা মুখস্থ করতে পারিনি। আফসোস, আমরা আবার মুসলমান বলে দাবি করি। তো এই মুসলমান, আজ মুসলমানকে তাড়াবার জন্যই তো এত ব্যবস্থা। আজ এই এসআইআর বলেন, এত হিয়ারিংয়ের নোটিশ পাঠাচ্ছে গণহারে মুসলমানদেরকে, কিসের জন্য? তাড়াবার জন্যে। যদি আমরা মুসলমানই না হই তা আমাদেরকে আল্লাহ রাখবেন কেন দুনিয়াতে? আল্লাহ অন্য কওমকে নিয়ে আসবেন, তাদেরকে হেদায়েত দিয়ে তাদেরকে মুসলমান বানাবেন। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত রাত, এই সমস্ত দিন, আগামীতে রমজান আসছে, রমজানের প্রস্তুতি যদি এখন থেকে না নিই, তাহলে মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, রমজানে গিয়ে আমরা পারবো না। ফাইনাল খেলা হওয়ার আগে অনেক টেস্ট হয়, সেমিফাইনাল হয়, যাতে ফাইনালে আমরা জিততে পারি, এই জন্যই তো হয়। তো সুতরাং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন।
আজ রজব মাস দেখতে দেখতে আমাদের থেকে বিদায় নিচ্ছে। আজকে 27-এর রাত হয়ে গেল, রজব মাস দেখতে দেখতে আমাদের থেকে বিদায় নিচ্ছে। কিন্তু আমরা কজনা রমজানের প্রস্তুতি নিয়েছি? আমরা তো সব যে যার কাজের মধ্যে আছি, ব্যস্ত। আমরা ব্যস্ত। এমন একটা সময় আসবে, আমি ব্যস্ত থাকলেও আজরাইল আমাদেরকে নিয়ে যাবে। আমরা ব্যস্ত থাকলেও আজরাইল আমাদের কাজ দেখবে না, যে মানুষটা একটা কাজ করছে সেটা শেষ করুক তবে আমি তাকে কবজ করব, তার জানটা। আজরাইল এসব দেখবে না। একটা মানুষকেই আল্লাহ আজরাইল অনুমতি নিয়েছেন, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি পৃথিবীর কারো জান কবজ করার জন্য আজরাইলের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং আমরা যখন দুনিয়াতে এসেছি, দুনিয়ার থেকে বিদায় নেব এটা আমরা সকলে জানি, শুধু মুসলমান জানে এটা নয়। দুনিয়াতে 800 কোটি মানুষ সকলেই জানে আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে। কিন্তু মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তাদের আকীদা হচ্ছে মৃত্যুটাই শেষ। তাদের আকীদা হচ্ছে মৃত্যুই শেষ, মৃত্যুর পরের আর কোনো জিন্দেগি নেই, হিসাব দিতে হবে না। এই জন্যে তারা হয়তো যা খুশি করতে পারে, কিন্তু আমরা মুসলমান ঘরের ছেলে, আমাদের নাম মুসলমান। দেখেন আমরা তো তাদের জন্য, তাদের স্টাইলে আমরা চলছি, তাদের মতন চুল কাটছি, তাদের মতন সব কিছু আমাদের চলাফেরা। কিন্তু তারা কি আমাদেরকে ছাড়ছে? তারা আমাদের নাম দেখছে, ডেকে ডেকে হিয়ারিংয়ের নোটিশ পাঠাচ্ছে। কেন? মুসলমান। আমরা যতই তাদের সাজে সাজি না কেন, আমরা যতই তাদের লেবাস পরি না কেন, আমরা যতই তাদের মতন চুল কাটি না কেন, তারা জানে এরা মুসলমান, এরা হচ্ছে কাক বক সেজে আমাদের জায়গাতে আছে। মেরে মাহতারাম, বক কাক সেজে আছে। মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, সুতরাং আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। আর পরিপূর্ণ যদি মুসলমান না হয়ে যদি মৃত্যু হয়, মেরে মাহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের আযাবের কোনো সীমা থাকবে না। আল্লাহ তাবারক তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না। অথচ আমরা আমাদের মৃত্যু সম্পর্কে কোনো খবরই জানি না। তাহলে আমাদের কখন, আমরা কি জানি যে আমাদের 1 বছর পরে মৃত্যু হবে, ঠিক মৃত্যুর আগে মুসলমান হয়ে কলমা পড়ে মুসলমান হবে? এটা কেউ জানি না। মৃত্যু যখন খুশি আসতে পারে, এই জন্য আমাদেরকেও সবসময় মুসলমান হয়ে চলতে হবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যদি মুসলমান হয়ে চলতে পারি তাহলে জান্নাত, যে জান্নাতটা আল্লাহর রসুল দেখে এসছেন এই মেরাজের রাত্রে, সেই দামি জায়গায় আমরা থাকতে পারবো। আর যদি মন চাহি জিন্দেগি পালন করি, যেমন খুশি তেমন চলি, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়ে রেখেছেন বলে চলতে পারবো। কিন্তু যখনই আমরা ইজা জা আজালুহুম, যখনই আমরা সীমারেখায় পা দেবো, ফাইজা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আমাদেরকে ছাড় দেওয়া হবে না 1 সেকেন্ডও, আমাদেরকে ছাড় দেওয়া হবে না 1 সেকেন্ডও। আমরা যতই মৃত্যুর থেকে পালানোর চেষ্টা করি না কেন, আজ আমাদের দেখলে অবাক লাগে যে মানুষ মৃত্যুর থেকে বাঁচবার জন্যে কত রকমের চেষ্টা করে। একটা মানুষ মৃত্যুর থেকে বাঁচার জন্যে দেশে হয় না, বারাসাতে না হলে কলকাতা আরজি করে আমরা যাচ্ছি, কলকাতায় কাজ না হলে ভেলোর যাচ্ছি, যাদের পয়সা আছে তারা ভেলোর না হলে আমেরিকায় যাচ্ছি। কিসের জন্যে? যে বেশি দিন বাঁচার জন্যে। তাহলে বেশি দিন বাঁচা মানে কি? মৃত্যুর থেকে পালানোই তো। বেশি দিন বাঁচা মানে কি? মৃত্যুর থেকে পালানো। যে আমি মৃত্যুর থেকে বাঁচার জন্যে বারাসাত, কলকাতা, ভেলোর, আমেরিকা ছুটছি। কিন্তু আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না, তারপরেও আমরা ছুটছি। কিন্তু আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালদেরকে, তোমার পরিবারবর্গ, তোমাদের প্রতিবেশীদেরকে বাঁচাও। আল্লাহ যেটাকে বললেন যে তোমরা চেষ্টা করো জাহান্নাম থেকে বাঁচার জন্যে, যেটাই চেষ্টা করলে বাঁচা যাবে সেটার চেষ্টা আমরা কেউ করি না। আল্লাহ বলছেন যে জাহান্নাম থেকে নিজেরা বাঁচো এবং তোমার আহালদেরকে বাঁচাও। যে তোমরা যদি চেষ্টা করো জাহান্নাম থেকে বাঁচতে পারবে সেটা চেষ্টা করি না,
কিন্তু আল্লাহ বলছেন যেটা হাজার চেষ্টা করলেও বাঁচতে পারবে না মৃত্যু থেকে, সেটার জন্য চেষ্টা করি আমরা, শত চেষ্টা করি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এটা হচ্ছে আমরা বোকা, তাই এটা হচ্ছে আমরা বোকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান যে মওতের পরের জিন্দেগির জন্য দুনিয়া থাকতে থাকতে আমল তৈরি করে। ওই ব্যক্তি সবচাইতে বেশি বুদ্ধিমান যে দুনিয়ায় থাকতে থাকতে মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমল বানাতে থাকে। কিন্তু সে আমলটা কোথায় বানবে? আমরা ঘরে বসে তো আর বাজারে চার দোকানে বসলে তো আমল তৈরি হবে না, আমল হবে বদ আমল হবে। চার দোকানে বসলে আমল হবে, আমল মানে হচ্ছে কাজ, নেক আমল মানে হচ্ছে ভালো কাজ, বদ আমল খারাপ কাজ। চার দোকানে বসলে বদ আমল কিছু জোগাড় করা যাবে, গেটে আড্ডা দিলে কিছু বদ আমল জোগাড় করা যাবে, কিন্তু নেক আমল অর্জন করতে গেলে মসজিদে যেতে হবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যদি আমরা এখনো না পরিবর্তন হই তাহলে আমাদেরকে পুলিশ দিয়ে পরিবর্তন করা যাবে না। আজ দেখেন 50 বছর আগে যত পুলিশ ছিল এখন তার থেকে বেড়েছে না কমেছে পুলিশের সংখ্যা? আওয়াজ দিই বলি, তাহলে 50 বছর আগে যতটা দুনিয়া খারাপ ছিল, যতটা অপরাধ ছিল, তার থেকে এখন অপরাধ বেড়েছে না কমেছে? তাহলে উচিত তো ছিল যে পুলিশ যখন বেড়েছে অপরাধ কমবার কথা ছিল। যে পুলিশ কিসের জন্য? অপরাধীকে ধরবার জন্য, তো অপরাধ কমাবার জন্যই তো পুলিশকে তৈরি করা হয়। তাহলে উচিত ছিল তো যে এখন যখন পুলিশ বাহিনী বেড়েছে তাহলে অপরাধ কমার কথা ছিল, কিন্তু যত পুলিশ বাড়ছে তার থেকে বেশি অপরাধ বাড়ছে। কেন? একমাত্র হচ্ছে আল্লাহর ভয় আমাদের দিল থেকে সরে গিয়েছে। অপরাধ তখনই কমতে পারবে যখন আল্লাহর ভয় আমার দিলে ঢুকবে। আল্লাহর ভয় যতক্ষণ দিলের মধ্যে না ঢুকবে, মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, পুলিশ দিয়ে লাঠি চার্জ করলেও আমাদের থেকে অপরাধ যাবে না। হয়তো নুকিয়ে করব, তবে করব, কিন্তু যখন আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকবে তখন নুকিয়ে কেন, নুকিয়েও আমার অপরাধ করতে ভয় লাগবে, কারণ আমার সবসময় স্মরণ থাকবে আল্লাহ আমাকে দেখছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য তো রমজান মাসে কি হয় যে যারা রোজা সত্যিকারের করে তারা চাইলে কিন্তু পুকুরে ডুব দিয়ে এক ফোঁটা পানি খেয়ে নিতে পারে। যারা সত্যিকারের রোজা রাখে তারা চাইলে কিন্তু দরজার ভিতর দিয়েও কিছু খেয়ে নিতে পারে। কেন খায় না? রমজান মাসে আল্লাহর ভয় অন্তরে থাকে যে কেউ না দেখলেও আল্লাহ তো দেখছে, আমার রোজাটা হবে না। মেরে মহতারাম দুস্থ বুজুর্গ, এই রমজানের প্রস্তুতি আল্লাহ রজব মাস থেকে নিতেন। রজব মাস শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আল্লাহ নবী করতেন যে আয় আল্লাহ, রজব এবং শাবানে আমাকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দিন। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের কত চেষ্টা। আল্লাহ নবীকে দেখে তো সাহাবীরা, আল্লাহ নবী 3 মাস আগে থেকে করতেন, সাহাবী কিছু কিছু বর্ণনায় এসছে সাহাবীরা 6 মাস আগে থেকে প্রস্তুতি নিতেন। রমজানের প্রস্তুতি সাহাবীরা 6 মাস আগে থেকে নিতেন। কিন্তু মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের প্রস্তুতি তো রমজানের আগের দিনও হয় না। প্রস্তুতি কিসের হয়? আমাদের প্রস্তুতি হয় ইফতারের প্রস্তুতি হয়, যে কত কিলো ছোলা কিনলে পুরো রমজান চলে যাবে, কত কিলো বেসন কিনলে পুরো রমজান যাবে। এই প্রস্তুতি ইফতারের প্রস্তুতি হয়, রমজানের প্রস্তুতি হয় না। রমজানের প্রস্তুতি কিভাবে নিতে হবে? যে গোনাকে ছেড়ে আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে। যে এত মাস যা গোনা করেছি, এখন থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, যে আল্লাহ যেন আমাদের সমস্ত গোনাকে ক্ষমা করে দেন এবং এখন থেকে যেন গোনা থেকে আমাদেরকে দূরে রাখেন, সে চেষ্টা আমাদেরকে করতে হবে। আর বেশি বেশি নেক আমল করতে হবে। এইগুলো যদি করি তাহলে আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়া হবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের যদি না করি, না জানি আল্লাহ না করুক, যে সামনের যে পরিস্থিতি আসছে হয়তো আরো ভয়াবহ হতে পারে, আরো ভয়াবহ হতে পারে। কারণ সারা বিশ্ব আজ মুসলমানদেরকে, যেমন স্বাধীনতার সময় ব্রিটিশ খেদাও আন্দোলন হয়েছিল, স্বাধীনতার সময় ব্রিটিশ খেদাও আন্দোলন করেছিলেন গান্ধীজি, মাতঙ্গিনী হাজরা, ঠিক সারা বিশ্ব মুসলমান খেদাও আন্দোলন চলছে, সারা বিশ্ব। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী এটা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে তোমরা দস্তরখান পেতে যেমন তোমাদের সাথীদেরকে ডাকতে থাকো যে আসো খানা খেয়ে যাও, ঠিক এমন একটা জামানা আসবে যে জামানায় একে অপরকে ডাকা হবে মুসলমানকে মারবার জন্য। সেই জামানাটা হচ্ছে এটা। সাহাবীরা আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সেই সময় কি মুসলমানদের কাছে অর্থ কম থাকবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন তোমাদের সকলের কাছে যে অর্থ আছে ওই জামানার এক একটা মুসলমানের কাছে তার থেকে বেশি অর্থ থাকবে। সাহাবীরা বলছেন, তাহলে কিসের জন্য তারা মার খাবে? তাদের কাছে কি কোনো অস্ত্র শস্ত্রর কমি থাকবে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, এখন তোমরা যে অস্ত্র ব্যবহার করো যুদ্ধের ময়দানে তার থেকেও অনেক উন্নত মানের অস্ত্র তাদের কাছে থাকবে। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করছেন, তাহলে তারা কিসের জন্য মার খাবে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা দুনিয়ার ভালোবাসা তাদের অন্তরে ঢুকে যাবে। প্রথম কারণ হচ্ছে তাদের অন্তরে দুনিয়ার মহব্বত ঢুকে যাবে, আখিরাতের মহব্বত চলে যাবে। দ্বিতীয় কারণ হচ্ছে তারা কোরআন থেকে দূরে সরে যাবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আজ আমাদের কোরআন হয়েছে খতম পড়ার কিতাব। কোরআনটা হয়েছে খতম পড়ার জন্য কিতাব। কেউ মারা যাবে, হাফেজ সাহেব, মোল সাহেব ডেকে, ইমাম সাহেবকে ডেকে একটু খতম পড়িয়ে দেবো, এটার কিতাব মনে করি আমরা, তাবিজের কিতাব মনে করি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা কোরআনটাকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে দিয়েছেন। যদি কোরআন মেনে কেউ চলতে পারে তাহলে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আজকের রাতে আল্লাহ নবী যে জান্নাত দেখে এসেছিলেন সেই জান্নাতে আমরা ঢুকতে পারবো। জান্নাতকে আল্লাহ নবী দেখে এসেছিলেন কষ্ট ক্লেশ দিয়ে ঘেরা। সুতরাং এই দুনিয়াতে আমাদেরকে মেহনত করতে হবে, কষ্ট মুজাহিদা করতে হবে, তবেই আমাদেরকে সেই জান্নাত মিলবে। मेरे महतरम दोस्तों बुजुर्ग, एक दरूद शरीफ पढ़िए। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد। मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, अल्लाह तबारक ताला আমাদেরকে মুসলমান হিসেবে এবং উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাদেরকে বড় সম্মানিত করেছেন। সুতরাং আমাদেরকে মুসলমান হয়েই চলতে হবে, মুসলমান হয়েই চলতে হবে। যদি না চলি তাহলে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, জাহান্নামের কথা যেগুলো আলোচনা করা হলো, যে আল্লাহর নবী জাহান্নামে কি কি শাস্তি দেখে এসছে, সেই সমস্ত শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। মৌলানা সাহেব এসে গিয়েছেন। আল্লাহ তাআলা